নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল মহারাজ শ্রীদলালে সকল ভিউয়ার্সকে স্বাগত জানাই। আজকে যে ব্যাপারটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে তীব্র বশীকরণ। দূর থেকে তীব্র বশীকরণ কিভাবে করা যায়। এই প্রয়োগটি একজন স্বামী তার স্ত্রীর উপর করতে পারে, একজন স্ত্রী তার স্বামীর উপর করতে পারে, একজন প্রেমিকা তার প্রেমিকের উপর করতে পারে, আবার একজন প্রেমিক তার প্রেমিকার উপর করতে পারে। তবে কথাটি খেয়াল রাখবে, যার সঙ্গে তোমার সম্পর্ক আছে, কথা হয়েছে, তার উপরে এই ক্রিয়াটি করা যাবে, নচেত কিন্তু অন্য কারোর উপর প্রয়োগ করা যাবে না। যাকে তুমি চেনো না, জানো না, যার সঙ্গে কথা হয়নি কোনো দিন, তার উপর এই ক্রিয়া করলে কিন্তু ক্রিয়ার কাজ হবে না। বর্তমান যুগে দেখা যাচ্ছে অনেক পুরুষ বাইরে রয়েছে, স্ত্রীরা সাফারার হচ্ছে, হয়তো দেখা গেল পুরুষের চালচলন অন্যরকম হয়ে গেছে। সেই সূত্রে মেয়েদেরকে বলছি, তোমরা এই কাজটি অবশ্যই করবে, সফলতা পাবে। তবে সব জায়গায় যে পুরুষ খারাপ রাস্তায় যাচ্ছে সেটা নয়, বর্তমান যুগে নারীরাও কিন্তু অনেক বাজে রাস্তায় চলে যাচ্ছে। সেই জায়গায় বা বাপের বাড়িতে থেকে যাচ্ছে, বাপের বাড়িতে চলে গেল আর আসছে না, সেই জায়গায় পুরুষদেরকে বলছি, তোমরা তোমার স্ত্রীর জন্য এই কাজটি অবশ্যই করবে। তো চলো আমরা আসল কথায় আসি। ব্যাপারটা নিশ্চয়ই জানা হয়ে গেছে, কার উপর প্রয়োগ করলে কাজ হবে, কার উপর প্রয়োগ করলে কাজ হবে না। তন্ত্রের ব্যাপার, মন্ত্রের ব্যাপার। এটা কামাখ্যা গোপন মন্ত্র এবং ঈশান আল্লাহ মুসলিম ভাই বোনদের জন্য এটাও খুব ফলপ্রদ। তাই হিন্দু মুসলিম যে কেউ ভাই বোন এটা করতে পারো, অবশ্যই করবে এবং ফল লাভ করো। সেটাই হবে আমাদের সাধনার ফল। ওম সর্ববাধা বিনির্মুক্ত সর্বদুঃখ দারিদ্র নাশনম অকাল মৃত্যু হারণম সর্বরোগ প্রশমনম সর্বশত্রু প্রমর্দনম কামরূপ কামাক্ষমাদায় বস্ত্র জপপূজ্যং সমাচরেত পূর্ণকাশং লভেদ দেবী সত্যং সত্যং ন সংশয়েত। জয় মা কামাখ্যা। তো বন্ধুরা, তন্ত্রমতে শনিবার এবং মঙ্গলবার এই দুটি দিনকে, সপ্তাহের এই দুটি দিনকে খুব বিশেষভাবে নজর দেওয়া হয়। যে কোনো তন্ত্রের কাজ, মন্ত্রের কাজ এই শনি মঙ্গলবার দিনেই বেশি প্রয়োগ করা হয় এবং ফলপ্রসূ হয়। তাই তোমাদেরকে এই কাজটি করতে হবে মঙ্গলবার। মঙ্গলবার দিন সকালে উঠে স্নান করে তোমরা চলে যাবে তালা চাবির দোকানে। মনে রাখবে, এটা কিন্তু তোমাদেরকে বৌনির সময় করতে হবে। বৌনির সময় মানে নিশ্চয়ই তোমাদের জানা আছে, যখন দোকানদার দোকান খুলবে তখন প্রথম খরিদ্দার হবে তুমি। বোঝা গেল? দোকানদার দোকান খুলেছে, তুমি দাঁড়িয়ে আছো তালা চাবি নেবার জন্য, তাই তুমি হচ্ছ প্রথম খরিদ্দার। অন্য কোনো খরিদ্দারের চান্স তুমি আগে দেবে না, তুমি নেবে। কিন্তু বৌনির সময় এক ডাকে এক দামে, তাহলে একবারই বলবো। দোকানদার যদি আমাকে শুধায় কী নেবে, আমি একবার বললাম তালা চাবি নেব। দোকানদার নিজের কাজ করতে করতে, দোকান ঝাড়ু দিতে দিতে হয়তো ভুলে গেল। আবার হয়তো দোকানদার শুধালো কী নেবে, এবারে কিন্তু আমি যদি বলি তালা চাবি নেবো, তাহলে আমার দুবার বলা হয়ে গেল। এটা খুব ভালোভাবে খেয়াল করবে। তাই দোকানে যখন যাবে তোমরা বলবে আপনার হয়েছে, তাহলে আমি একটা জিনিস নিতাম না, কি না আপনি রেডি হন, রেডি হলে আমাকে বলবেন, জানাবেন। দোকানদার রেডি হয়ে যাবে, তারপর তোমাকে বলবে কী নেবে। তখন তুমি বলবে একটা তালা চাবি দেন। দেখবে তখন সে একটা তালা চাবি বের করছে, কত দামে দেবেন না, যে কোনো একটা দেন, একটা তালা চাবি বের করে তোমাকে দেবে।
নামিয়ে দিল, তুমি একটা নিয়ে নিলে, যে কোনো একটা। দাম কত? একটা দাম বলবে, কোনো দামাদামি করতে যাবে না, দাম দিয়ে দেবে, বাড়ি চলে আসবে। তাহলে বউনির সময় এক ডাকে এক দামে, ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এইবার বাড়িতে এসে হাত পা আবার ধোবে, হাত পা ধুয়ে উত্তর দিকে মুখ করে, কারণ উত্তর দিকে আমাদের সর্ব কার্য সিদ্ধি হয়, তাই উত্তর দিকে মুখ করার কথাটাই বারবার বলছি। উত্তর দিকে মুখ করে আসনে উপবিষ্ট হবে, আসনে বসবে এবং সামনে ধূপ এবং দীপ জ্বালবে, মানে প্রদীপ এবং ধূপকাঠি জেলে উত্তর দিকে মুখ করে তুমি তালা চাবিটিকে ওই বাক্সর থেকে খুলে নেবে। দেখবে খাড়িটি আলাদা থাকে, চাবিটি আলাদা করা থাকে। তুমি কি করবে, তুমি প্রথমে তালা চাবিটিকে একবার ঢুকিয়ে খুলে নেবে, খুলে গেল। এইবার সেটাকে আবার তুমি বন্ধ করে দাও। বন্ধ করে তুমি এইবার মন্ত্র পাঠ করো, মন্ত্র পাঠ করবে এবং ফু দেবে। 21 বার মন্ত্র পাঠ করতে হবে, 21 বার ফু দিতে হবে, ঠিক এই জায়গায় যেখানে আমি লক করলাম, যেখান থেকে 21 বার মন্ত্র, 21 বার ফুক। একবার মন্ত্র পাঠ, একবার ফুক, দুবার মন্ত্র, দুবার হলো, ঠিক গুনে গুনে 21 বার। চলো তোমাদের সামনে মন্ত্রটা বলি। এটা হিন্দু ভাই, মুসলিম ভাই বোন, হিন্দু ভাই বোন যে কেউ করতে পারে। হিন্দু ভাই বোনদের জন্য যে মন্ত্রটা বলছি সেটাতে একটু রকম ফের রয়েছে, আর কিছু না। তাই মুসলিম ভাইদের বোনদের জন্য বলছি, ঈশান আল্লাহ তোমরা কাজটা করো, অবশ্যই কাজ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলমতি হো আল্লাহ, তোমাদের কাজ হোক। আর হিন্দু ভাই বোনদের জন্য বলছি, জয় মা তারা, জয় গুরু বামদেব, সফল হোক। অবশ্যই জানাবে, তোমরা সফল হলে আমাদের সাধনার পথ আরও উজ্জ্বল হয়ে উঠবে। চলো মন্ত্রটা শিখিয়ে দিই। তালা চাবিটিকে এভাবে হাতে নেব এবং মন্ত্রপাঠ করব। হিন্দু ভাই বোনদের জন্য বলছি, তোমরা বলবে, এক পুকুরে ফেলিলাম তালা, দুই পুকুরে চাবি, কামাখ্যার নাম স্মরণ করে অমুকের, অমুকের জায়গায় কিন্তু ছেলে বা মেয়ে নামটি বলবে, অমুকের মন টানি, অমুক আয় আমার ঘরে, যাবি না আমায় ছেড়ে, মা কামাখ্যার দোহাই। আবার বলি, এভাবে একবার মন্ত্র পড়লে, ফু দিলে। আরেকবার মন্ত্র, এক পুকুরে ফেলিলাম তালা, দুই পুকুরে চাবি, কামাখ্যার নাম স্মরণ করে অমুকের, ধরো রাম শাম যদু মধু কিছু একটা, অমুকের মন টানি, অমুক আয় আমার ঘরে, যাবি না আমায় ছেড়ে, মা কামাখ্যার আজ্ঞা। ঠিক এভাবে একবার মন্ত্র, একবার ফুক, আবার মন্ত্র, আবার ফুক, 21 বার মন্ত্র, 21 বার ফুক দেবে। তারপরে কি করতে হবে বলছি। এবারে মুসলিম ভাই বোনদের জন্য বলছি, মন্ত্রটা একই, শুধুমাত্র দোহাইটা আলাদা। শুনে নাও, এক পুকুরে ফেলিলাম তালা, দুই পুকুরে চাবি, আল্লাহর নাম স্মরণ করে অমুকের মন টানি, অমুক আয় আমার ঘরে, যাবি না আমায় ছেড়ে, আল্লাহ রসুলের দোহাই, মা ফতেমার দোহাই। এক পুকুরে ফেলিলাম তালা, দুই পুকুরে চাবি, আল্লাহর নাম স্মরণ করে অমুকের মন টানি, অমুক আয় আমার ঘরে, যাবি না আমায় ছেড়ে, আল্লাহ রসুলের দোহাই, মা ফতেমার দোহাই। এইভাবে 21 বার মন্ত্র পড়ে 21 বার ঠিক এই জায়গাটিতে ফুক দেবে, চাবির যে জায়গাটাতে বলেছিলাম। ফুক দেওয়ার পর তালাটা নিয়ে চলে যাবে, শুধু তালা, চাবি নয় কিন্তু। তালাটা নিয়ে তুমি কোনো গঙ্গার জলে বা পুকুরের জলে, যেখানে তুমি কোনোদিন নামোনি বা নামবে না সেরকম জায়গায় এই তালাটিকে ফেলে দিও। যেখানে তুমি যাওনি, মানে যাও না কোনোদিন, যে পুকুরে তুমি নামো না, কোনোদিন স্নান করো না, সেই পুকুরের কথা বলছি। যে পুকুরে তুমি নামো সেই পুকুরে নামলে কিন্তু হবে না, বা যে নদীতে তুমি যাও সেই নদীতে গেলে কিন্তু কাজ হবে না। আবার ভুলবশত এই তালা চাবিটি একসঙ্গে কোনো জায়গায় ফেলে দিও না, তাহলে কিন্তু উল্টো অ্যাকশন তোমারই হয়ে যাবে, তুমি আবার সেই তার বশীভূত হয়ে পড়বে।
তাই তালাটাকে ফেলো কোনো এক পুকুরে, কোনো এক তালাবে বা নদীতে। ফেলে দেওয়ার পর চাবিটিকে তোমার কাছে রাখো। এটা নিয়ে ধরে এটা ফেলেছিলাম পূর্ব দিকে, তো আমি বহুত দূর যাব, কোনো দিন না কোনো দিন যাব, নেক্সট মঙ্গলবারে তুমি আবার এই চাবিটিকে করতে পারো, সেই দিনই করতে হবে তার কোনো মানে নেই। তালাটা কিন্তু ফেলে দিও সেদিনে। চাবিটিকে নিয়ে মনে করে তোমার কাছে রেখে দিও। ভালো করে নিয়ে তুমি যখন যাচ্ছ অনেক দূর, যেখানে তুমি কোনো দিন কোনো পুকুরে যাও না, সেই জায়গায় যেয়ে চাবিটিকে ফেলে দিও। তাহলে ডিফারেন্স হয়ে গেল। গ্যারেন্টি দিলাম, 200% গ্যারেন্টি। ইনশা আল্লাহ যার নাম করে তুমি করেছো 7 দিনের মধ্যে সে তোমার প্রধানত হবে, সে তোমার বশীভূত হবে। জয় গুরু বামদেব, জয় মা তারা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল-মতি হো আল্লাহ, সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক। জয় মা তারা। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটিকে ক্লিক করে দাও। সকলের ভালোর জন্য আমি আছি।